টক মিষ্টি ফল কামরাঙ্গা, কাঁচা অবস্থায় সবুজ আর পাকা অবস্থায় হলুদ। এটি টক স্বাদযুক্ত ফল। অনেক ফল মিষ্টি থাকে, আবার অনেকগুলি টক থাকে। এই কামরাঙ্গার সাথে অনেকেই আমরা পরিচিত, আর গ্রামে তো বেশিরভাগ বাড়িতে এই কামরাঙ্গা ফল পাওয়া যায়। আর দেখতে দেখতে শীত কিন্তু চলেই গেছে, গরম আসা শুরু করেছে, অলরেডি গরম হয়ে যাচ্ছে। আর গরমের মধ্যে আমরা কিন্তু কম বেশি টক ফল, শরবত এগুলো খেতে পছন্দ করি। শরীরকে সুস্থ রাখার জন্য আমরা প্রতিদিন কতই না শরবত খাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার প্রাণপ্রিয় আপু এবং ভাইয়ারা, আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আমার পরিবার নিয়ে। আজ যেহেতু সকালবেলা একটু বাগানে আসলাম, তাই ভাবতেছি কামরাঙ্গা নিয়ে যাব। আর আজকে একটু গরমটা বেশি পড়েছে, তাই কামরাঙ্গাগুলি আমি নিয়ে নিলাম, যেহেতু ভালো লাগছে আমার কাছে। আর কামরাঙ্গা মাখা, কামরাঙ্গা শরবত আমরা কিন্তু অনেক রকমের খেয়ে থাকি। আজকে আমি পুরা কামরাঙ্গা শরবত বানাবো। প্রথমে কামরাঙ্গাগুলি আমি ধুয়ে নিয়েছি, নেওয়ার পরে একটা মাটির চুলায় আগুন ধরিয়ে দিলাম। দেওয়ার পরে কামরাঙ্গাগুলো একটু পুড়ে নেব। এদিকে কামরাঙ্গাগুলো কিন্তু পুড়ে যাচ্ছে, আর আমি আমার আপুমনি ভাইদের সাথে একটু গল্প করে নিই। যারা এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, ভিডিও দেখতেছেন, প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। যারা এখনও পর্যন্ত কামরাঙ্গা পোড়া ভর্তা খান না বা শরবত খান না, একবার ট্রাই করবেন, দেখবেন অনেকটাই ভালো লাগবে। এদিকে কিন্তু কামরাঙ্গাগুলো আমার পোড়া হয়ে গেছে, তাই আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব কামরাঙ্গাগুলো। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা, আমার আপুরা এবং ভাইয়ারা। আর দেখুন কামরাঙ্গাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, উপরে চামড়াগুলো ফেলে দিয়েছি। আর এখন কামরাঙ্গা থেকে রসগুলো আমি বের করে নেব। আর আপনারা চাইলে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। আর শরবত বানানোর জন্য আমি এখানে একটা গ্লাস নিয়ে নিলাম, আর নিলাম বরফ। আর বরফগুলো দিয়ে দিতেছি টুকরা, আর দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব শুকনা মরিচ, আর দিয়ে দেব বিট লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আর মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর যেহেতু আমি মিষ্টি খেতে বেশি পছন্দ করি, তাই চিনির পরিমাণটা বাড়িয়ে দিয়ে দিলাম। গরমের মধ্যে এরকম শরবত যদি একটা থাকে, কার না ভালো লাগবে। আর যেহেতু রমজান আসতেছে, ইফতারিতে সারাদিন রোজা রাখার পর এরকম একটা শরবত অনেকটাই ভালো লাগবে। এখন একটা চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিতেছি চিনিটা। এই তো রেডি হয়ে গেছে আমার পোড়া কামরাঙ্গার শরবত। আর অনেকটাই ভালো লাগছিল, একটা পোড়া পোড়া ফ্লেভার আসছিল, কি বলবো, অনেকটাই ভালো লাগছে। যারা খান না, একবার হলে আবারও ট্রাই করবেন আমার আপুমনি ভাইয়ারা। আমার কাছে তো অনেকটাই ভালো লাগছিল আমার আপুমনি এবং ভাইয়ারা।